আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমাদের ফ্লাওয়ার্স ক্লাবে কিন্তু তাদের থিমটা রিভিল হতে যাচ্ছে, আর তাদের এবারে থিমটা কি এই ভিডিওটার মধ্যে পুরোটা দেখতে পারবেন। আমি যদি তোমাদেরকে এদিকে দেখাই, এদিকে কিন্তু 2024 সালে যে তাদের প্রাইসগুলি আছে এটা কিন্তু এখানে রাখানো আছে। আশা করি 2025 সালেও কিন্তু ওরা আরও অনেকগুলি প্রাইস পাবে। আর তাদের যে থিমে করে থাকে এটা কিন্তু খুব সুন্দর আর অসাধারণ করে থাকে। তো এবারে থিমটাও দেখার পারা যে ওরা এবারে থিমটা কীভাবে করে। সালে যে কলকাতা থিমটা করেছিল তিরুপতি বালাজি, আদলে কিন্তু ফ্লাওয়ার্স ক্লাবে তাদের এবারে থিমটা রিভিল হয়ে গেছে তিরুপতি। দিনের একটা শুভ সূচনা হয়েছে এবং আমরা যদি দেখি তিরুপতি বালাজি মন্দির যেটা রয়েছে, সেই তিরুপতি বালাজি মন্দিরের আদলে আমাদের ফ্লাওয়ার্স ক্লাব আমাদের এই প্যান্ডেল তৈরি করার জন্য ওনারা আপনাদের চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন, দর্শক যারা আছেন, তাদের সবাইকে ফ্লাওয়ার্স ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে আজকে। আমাদের থিমের আনুষ্ঠানিক উন্মোচনের মধ্য দিয়ে গোটা রাজ্যবাসীর কাছে আমরা এবছর কি করছি সেটা আমরা তুলে ধরছি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবছরের ফ্লাওয়ার্স ক্লাবের থিম হচ্ছে তিরুপতি, অন্ধ্রপ্রদেশের তিরুপতিকে আমরা এবার আমাদের পুজো প্রাঙ্গণে তুলে ধরছি। সেখানে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল আছে তিরুপতিতে, তার আদলেই আমাদের মূল মণ্ডপ তৈরি হবে। পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী মজুমদার ডেকোরেটর আমাদের এই মণ্ডপটি তৈরি করবেন। এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রতিমাও তৈরি হচ্ছে। প্রতিমা তৈরি করবেন নবদ্বীপের এই শিল্পী প্রখ্যাত ভাস্কর নারুগোপাল দাস। আমাদের পুজো প্রাঙ্গণকে আরো সুন্দর, আরো অ্যাট্রাকটিভ করার জন্য, আরো সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা এবছর লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করছি। গত বছরই করেছিলাম, খুব প্রশংসা আমরা পেয়েছি। এবছরও লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে থাকবেন। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য আমাদের মুম্বাই থেকে প্রকৌশলীরা এখানে আসবেন, সেই সঙ্গে চন্দননগরের আলোক শিল্পীরা এখানে আসছেন। তারা আমাদের রাস্তার চারপাশের আলোকসজ্জা এখানে করবেন। এই যে গোটা আয়োজন, এই আয়োজন করতে এখন অব্দি আমাদের আনুমানিক আমরা যে এস্টিমেট করেছি, আমাদের যে বাজেট 65 থেকে প্রায় 70 লাখ টাকার মতো খরচ আমাদের এই পুজোর আয়োজন করতে হবে। গত বছর প্রচুর দর্শনার্থী এসেছেন আমাদের এই পুজো প্রাঙ্গণে। এবছর আমরা অনুমান করছি যে আরো বেশি, আরো অনেক লোক যারা আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনেছেন কিন্তু আসেননি গত বছর, তারাও এবছর এই ফ্লাওয়ার্স ক্লাবের পুজো দেখতে আসবেন। এই দর্শনার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এখানে শুধু যে মনোরঞ্জন ব্যবস্থা হবে সেটা না, এই ভিড়ের মধ্যে যারা বয়স্ক নাগরিকরা আছেন তাদের জন্য বিশেষ আমরা এন্ট্রির ব্যবস্থা করছি, তাদের বিশ্রামের ব্যবস্থা করছি। মহিলা শিশুদের বিশ্রামের ব্যবস্থা এখানে থাকবেন। মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদের জন্য মিডিয়া সেন্টার এখানে থাকবেন। যে গোটা আয়োজনটা সুন্দরভাবে যাতে আমরা করতে পারি, সবার সহযোগিতা নিয়ে যেটা করতে পারি সেভাবে আমরা চেষ্টা করছি। এবং আপনাদের চ্যানেলের দর্শকদের কাছে আমরা আবারও বিনম্রভাবে অনুরোধ করছি, এই আয়োজন আপনাদের জন্য, আপনাদের সারা বছরের এই অপেক্ষা যে কখন দুর্গাপুজো আসবে, কখন আমরা মুক্ত আনন্দ উপভোগ করব, সেটাকে মাথায় রেখেই আমাদের এই পুজোর আয়োজন। এবং আপনাদের সবার কাছে আবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুজো দেখার জন্য।